শালা কাল গাঁজা খেয়ে ইন্টারভিউ দিতে গেল। শালার বেটা শালা ইন্টারভিউ আর কি দেবো, আমি তো গাঁজা খেয়ে গেছি আর মাথায় তো কাজ করছিল না। তাও কহিনু স্যারকে বুঝিয়ে যে স্যার কালকে আমি ইন্টারভিউ এসে দিয়ে দেবো। শালার বেটা শালা স্যার আমার কথাই শুনলে না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে, এত অপমান করলে। আচ্ছা ওসব কথা থাক, আজকে একখানি ইন্টারভিউ আছে। আজকে আমি গাঁজা খেয়ে যাবো না, আজকে আমি মদ খেয়ে যাব। দেখি আমার ইন্টারভিউ কে ঠেকায়। আজ সব কহে উড়িয়ে দেবো শালাকে আমি। আজ এক শালার বেটা শালা ইন্টারভিউ দিতে আসবে, ওই শালাকে এমন প্রশ্ন করব যে শালার চাকরি তো দূরে থাক, ওকে সুইপারের চাকরি দিবেও না হলোকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো করে কথা কইতে হবে। এই শালার বেটা শালার মতি গতি আমাকে দেখে ভাল লাগে না গো। আজ শালার বেটা শালার যেগুলো প্রশ্ন করবে ওগুলি দিয়ে আমি উত্তর দেব। আচ্ছা তোমার এবার ইন্টারভিউ শুরু হলো, তুমি প্রস্তুত? জি স্যার আমি প্রস্তুত। আচ্ছা তোমার প্রশ্ন হবে 3টা, আর তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কমপ্লিট। এই এই শালার বেটা শালাকে এমন প্রশ্ন ধরবো যাতে উত্তরই না দিতে পারে। আচ্ছা তুমি বলো কোন পাখি উড়তে পারে না খো? ইয়ে মা, এগুলা প্রশ্ন ধরছে বে, এগুলা তো আর গ্রামের ছোট ছোট ছেলেগালাই কয়ে দিবি। আচ্ছা যাক কয়েছে যেহেতু এগুলার উত্তর দিয়েই দিই, কি হবে হবে। স্যার এর অ্যান্সার হবে মরা পাখি। এই শালার বেটা শালা তো দেখছি হেভি চালাক, একে এত কঠিন প্রশ্ন ধরেন তাও শালার বেটা শালা কহে দিতে পারলে। আচ্ছা যাক এবার কহছি ভালো প্রশ্ন। আচ্ছা তুমি এবার 2 নম্বর প্রশ্ন বলো। একটা ডিম সিদ্ধ করতে যদি 5 মিনিট সময় লাগে তাহলে 25টি ডিম সিদ্ধ করতে কয় মিনিট সময় লাগবে? এবার ধরালছি শালাকে কঠিন প্রশ্ন দিয়ে, তো এবার উত্তর কেমন করে দিছিস। এত সহজ প্রশ্ন ধরাইছে বে, এই শালাকে কোন স্কুলের মাস্টার পাস করাল ছিল? এগুলো তো আমি এমনি প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আচ্ছা যাক কহেছে যেহেতু এটাও কহে দিই। স্যার 25টি ডিম সিদ্ধ করতে 5 মিনিট সময় লাগবে। ইয়ে মা, এটাও কহে দিলে শালার কাছে বুঝা চাহিত একচিন, পাচ্ছে না নাই। আচ্ছা তুমি বুঝে বলো তো কীভাবে 25টি ডিম সিদ্ধ করলে 5 মিনিট সময় লাগবে। এই শালা তো দেখি খুবই শয়তান, শালা ঘুরিয়ে পাচ্ছে কইতে আছে। স্যার একটি পাতিলে যদি একটি ডিম সিদ্ধ করতে 5 মিনিট সময় লাগে, ওখানে 25টি ডিম দিলেও 5 মিনিট সময় লাগবে। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা তোমার এবার লাস্ট এবং শেষ প্রশ্ন, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি কমপ্লিট। ঠিক আছে স্যার, এটাও বলে ফেলেন। ঠিক আছে তুমি বলো। একটি শিক্ষক তার ছাত্রকে বলতেছে তুমি সিগারেট খাও। সে ছাত্র বলতেছে যে না স্যার আমি সিগারেট খাই না। শিক্ষক কিভাবে বুঝবে যে ছাত্র সিগারেট খায় না? সেই ছাত্রকে একটা সিগারেট ধরিয়ে দিতে হবে, তাহলে বোঝা যাবে সে সিগারেট খোর না সিগারেট খায় না। কিভাবে সেটা বুঝিয়ে বলো। না, এই শালার বেটা শালাকে নিয়ে আর পারা গেল না। এই শালার বেটা শালা আমার ঘুরিয়ে পেঁচা কইতে আছে। আচ্ছা কহিলে যে তো এটার উত্তর দিয়ে দিই, চাকরিখান খালি পেয়ে নি শালার, তারপর দেখে নেব। ছাত্রর যদি সিগারেট খাওয়া শেষ হয়ে যায়, সে যদি একটা হাঁচি না মারে তাহলে বুঝতে হবে সে সিগারেট খায়। আর যদি একটা হাঁচি আসে সিগারেট খেতে খেতে তাহলে বোঝা যাবে যে সে সিগারেট খায় না। এটাই হচ্ছে অ্যান্সার। এ মা, এই শালার বেটা শালা তো উত্তর দিয়ে দিলে বে, একটা একটা করে শালা 3টারই উত্তর দিয়ে দিলে। না, এই চাকরিখান নিলে তো ছাড়লে শালার বেটা শালা আমার। আচ্ছা দিয়ে দিও ওকে চাকরি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে কাজে জয়েন করবে, তোমার চাকরি কমপ্লিট, সকাল 10টায় কাল চলে আসবে। এই শালা মদের টেম্পার তো দেখছি ভালোই। আমি শালা কালকে গাঁজা খেয়ে এনু যে চাকরি পেনু না, শালা অপমান হয়ে বের হয়ে গেনু, আর এখন শালা মদ খেয়ে সেরে ভালোই চাকরি পেলিনু। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে 500 টাকা দেন। কেন 500 টাকা কেন? মদ কিনে খেতে হবে। আপনি যে প্রশ্ন ধরেছিলেন আমার তো মাথা গরম হয়ে গেছিল। মদ না খেয়ে আসলে আপনাকে ধরে আমি মারতাম। দেন তো আপনি তাড়াতাড়ি 500 টাকা দেন। তাহলে এতক্ষণ থেকে আমি একটা মাতালের ইন্টারভিউ নিচ্ছিলাম। এই তোমাকে ভিতরে ঢুকতে কে দিয়েছে রে? দারোয়ান, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও।
হেই শালার বাটা শালার কাছে কেনে যে 500 টাকা চাইনু মদ খাবার লেগে, পাওয়া চাকরিটা হাত থেকে মিশে গেল। যাই বাল খেয়ে বাড়ি যাই, ওই চাকরি ফাকরি হারকে দ্বারা হবে না গো।